হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ। দোষিদি ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তো আমি এখন বিজয়া একাদশী নিয়ে আলোচনা করব। আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন, মনোযোগ দিয়ে শ্রবণ করুন, আনন্দের সাথে শ্রবণ করুন। এই বিজয়া একাদশী কবে পড়েছে? 30শে মাঘ, 13ই ফেব্রুয়ারি শুক্রবার বিজয়া একাদশীর উপবাস। আর পহেলা ফাল্গুন 14ই ফেব্রুয়ারি শনিবার বিজয়া একাদশীর পারণ সকাল 6টা 9 থেকে সকাল 9টা 57 মধ্যে। তো আপনারা অবশ্যই পালন করবেন ঠিক সময়ে, ঠিক টাইমে। আর শ্রী শিলা ঈশ্বরপুরীপাদের তিরোভাব তিথি। তো বিজয়া একাদশীর মাহাত্ম্য কি জয়। তো স্কন্দ পুরাণে এইভাবে এই বিজয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে যে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমায় বলুন। কে কাকে বললেন? মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে চেয়েছেন এই কথা। তো তখন শ্রীকৃষ্ণ বললেন যে হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। তো পুরাকালে ভগবান শ্রী রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, তখন মা সীতা লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। তো সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। এ কথা রামায়ণের কথা, তো আমরা এই রামায়ণের কথা আমরা প্রত্যেকেই জানি। তো তারপর কি হলো না, তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। কার সাক্ষাৎ হয়? ভগবান রামচন্দ্রের। তো জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত ভগবান রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতামাকে উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। কে কার সাথে বন্ধুত্ব স্থাপন করেন? ভগবান রামচন্দ্র বানর রাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। তো ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। অঙ্গুরীয় অর্থাৎ আংটি দেবী সীতাকে অর্পণ করেন হনুমান। তো ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত কথা ব্যক্ত করেন হনুমান। সব কথা বললেন লঙ্কাতে যে যা যা ঘটেছে। তো হনুমানের কথা শুনে তখন ভগবান রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। আর সেই দুস্তর সমুদ্র দেখে তিনি ভাই লক্ষ্মণকে বললেন যে হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? তার তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তখন তদুত্তরে ভাই লক্ষ্মণ বললেন যে হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব, আপনি আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি কি উপদেশ দেব আপনাকে? তবে হ্যাঁ, বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। আর এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। তো হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। আর ভাই লক্ষ্মণের মনোরম কথা শুনে
তারা সেই মহামুনি আশ্রমে উপস্থিত হলেন। আর ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন এবং মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন এবং আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন যে, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন, তা কৃপা করে বলুন। তো তখন তদুত্তরে ভগবান শ্রী রামচন্দ্র বললেন যে, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। তো রাক্ষস রাজে লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। আর যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। তো তখন মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন যে, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। তো এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। আর এই ব্রতের যথাবিধি শ্রবণ করুন। তো বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। আর একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। আর রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। তারপর দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, কোনো সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তো তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। আর এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। তো ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। হরি বল। তো তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে জানবে। তো হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। আর এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। তো শুধু ভক্তবৃন্দ, তো আপনারা শ্রবণ করলেন, আপনারা তো একটা ফল পাবেন। আবার অন্যকে যদি শ্রবণ করান তারও একটা ফল পাবেন। আর এখানে আপনাদের কৃপায় আমি আপনাদের কীর্তন করলাম একাদশীর মাহাত্ম্য, সেটা তো কিঞ্চিত মাত্র হলেও ফল ভগবানের কাছে কৃপা করে যে যেন পাই। আর এই একাদশী, বিজয়া একাদশী আপনারা ভক্তি যত্ন সহকারে পালন করুন। শুধু নিজে করলে হবে না, অন্যদেরকেও একাদশী ব্রত ভক্তি যত্ন সহকারে পালন করান। কারণ আপনি যে একাদশী পালন করবেন সেটাতে তো একটা তো ফল পাবেন, আর আপনি যাকে দিয়ে একাদশী করাবেন সেটা তো আরেকটা ফল আছে, তাই না? তো আর আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনকে আনন্দময় করে তুলুন, সুখময় করে তুলুন।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जगत गुरु शिला प्रभुपाद की जय। पतित पावन गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।